নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি করব। আমি এখানে কারি কাট পিস নিয়ে নিয়েছি, এখানে আমি হাড় নিয়ে নিয়েছি, মাংসও আছে কিছু। চিকেনটাকে আমি একটু দক্ষিণী চিকেন নাম দিয়েছি, দক্ষিণী স্টাইলে করব, তার জন্য চিকেনটা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার আগে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটাই কিন্তু আসল মশলাটা, না একটা দুটো বাদ দিলে অসুবিধা নেই, কিন্তু মশলাটা কিন্তু পারলে আপনারা আগে থেকে গুঁড়ো করে রেখে দেবেন। চিকেনের মধ্যে এমন কিছুই লাগবে না, জাস্ট মশলাটাই মেন পার্ট এটার। আমি প্রথমেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিসিড করে দিতে পারেন। কিছুটা ছোলার ডাল দিয়ে দিচ্ছি, কিছুটা বিউলির ডাল দিয়ে দিচ্ছি, সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন। ধনে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, জিরে এখানে 1 টিস্পুন দিলাম, মৌরি এখানে 1 টিস্পুন দিলাম, মেথি এখানে অল্প কটা ছড়িয়ে দিচ্ছি, মেথি বেশি দেবেন না, তেতো হয়ে যাবে। কয়েকটা গোলমরিচ দিলাম। এটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন শুকনো খোলায়। প্রয়োজনে কড়াইটাকে প্রথমে তাতিয়ে নিয়ে তারপর অফ করে দেবেন, বেশি ভাজার দরকার নেই। হালকা গন্ধ বেরোলেই কিন্তু এটা নামিয়ে নেবেন। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব। আপনারা এর সঙ্গে কারি পাতা দিতেই পারেন, আমি কারি পাতা পরে দিচ্ছি। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটা জাস্ট রাফলি থেতো করে রেখে দিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আদা বাটা হাফ চামচের মতো। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখে দিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। মাদার্সের এই একটা ট্যামারিন্ড পাউডার, এই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ দিচ্ছি, আমি এখানে আরও 1 চামচ দেব। এইরকম আমি টিস্পুনে 3 চামচ এখানে আমি দিলাম। এটা একটু টক টক হবে। আপনারা এরকম পেস্ট না দিয়ে শুকনো যে পাওয়া যায় তেঁতুল, সেই তেঁতুলেরও গরম জলে ভিজিয়ে কাত করেও দিতে পারেন। এই তেঁতুলটার মধ্যে একটু নুন আছে, সেই জন্য আমি এখানে অল্প নুন দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দেবো। হলুদ আমি কালারের জন্য অল্প দিচ্ছি। যে শুকনো খোলায় মশলাটা করে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো। ওটা কিন্তু একটু বেশি করেই দেবেন, কারণ ওই মশলাটাই আচারি একটা ফ্লেভার আসবে। আর সাউথ ইন্ডিয়ান কারিতে কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয়। আপনারা চাইলে এর সঙ্গে গরম মশলাও দিতে পারেন। আমি প্রায় বড় টেবিল স্পুনের 3 টেবিল স্পুন দিলাম। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে কারি পাতা। ফ্রেশলি আমি একটুখানি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি তো শুকনো লঙ্কা গোলমরিচ মোটামুটি দিয়েছি, ঝাল আর আমি দেবো না। আর দেব সাদা তেল, আমি এখানে সামান্য দিচ্ছি, কারণ আমার পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেটাতেই আমি রান্নাটা করব। এবার এটা খুব ভালো করে মাখিয়ে আপনারা 1 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। হাতে যত সময় থাকবে 4-5 ঘন্টা করলেও বেটার হয়। আপনারা মাখিয়ে রেখে দেবেন। আমি খুব ভালো করে এটা মাখিয়ে আধ ঘন্টা রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। গরমের মধ্যে এই রান্নাটা আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। তবে যারা মনে করবেন খুব টক হয়ে যাচ্ছে, তারা 2-4 দানা চিনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম না। আর এর মধ্যে কিছু মেশানোর নেই। এবার আমি আধ ঘন্টা বাদে রান্নাটা স্টার্ট করব। আমার এখানে আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনটা কুক করব। আমি প্রথমেই পেঁয়াজ যেটায় ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আপনারা চাইলে এই পেঁয়াজ ভাজার তেলটা কিন্তু আগেই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, পরে ফ্রেশ তেল দিতে পারেন। আমি যেহেতু আগেই ফ্রেশ তেল দিয়ে দিয়েছি, ওই জন্য পেঁয়াজ ভাজার তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। এখানে আমি ফোড়নে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে কারি পাতা বা ডাল এগুলো দিতে পারেন। আমি যেহেতু ওর মধ্যে দিয়েছি সেই জন্য আর বাড়ালাম না। এটা একটু লাল হবে।
ফোড়নটা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এই চিকেনটা গরমে রান্না করে খাবেন। তেঁতুল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, পেট ঠান্ডা করে। চিকেন দিয়ে একবার করে দেখবেন। তেঁতুল দিয়ে তো আমরা অনেক রকমের চাটনি করে খাই। প্রথমে এটাকে একটু হাই ফ্লেমে দেবো, একটু ভাজা ভাজা হবে। এটা কিন্তু একদমই গ্রেভি আইটেম নয়, একটু শুকনো শুকনো। লাচ্ছা পরোটা, এমনি পরোটা, রুটি, রুমালি রুটি সমস্ত কিছুর সঙ্গে এটা যাবে। আর রাইস তো সব কিছুর সঙ্গেই যাবে। জিরা রাইস, ফ্রাইড রাইস বা যে কোনো প্লেন রাইসের সঙ্গে ওটা যাবে। একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এটাকে। দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে দিয়েছি, কীরকম তেল বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশি গ্রেভি আইটেম নয়, শুকনো আইটেম, আমি আগেই বলেছি। এইবারে আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ফ্লেমটাকে আমি লো করে দিলাম। গন্ধটা কি অসাধারণ বেরিয়েছে, আপনারা আগে বাড়িতে করুন, তারপরে দেখবেন। এটা কিন্তু যে কোনো গেস্ট আসলেও তাদের করে খাওয়াতে পারেন গরমে। একদম অন্য রকমের একটা চিকেনের রেসিপি। সাউথ ইন্ডিয়ান খাবার আমরা অনেকেই ভীষণ ভালোবাসি, কিন্তু বাড়িতে করতে ভয় পাই। এরমভাবে চিকেনটা করে খাবেন। মাছের রেসিপিও এরমভাবে হয়, খুব ভালো লাগবে খেতে। জাস্ট হাফ কাপের মতো আমি জল দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমি এখানে জল দেব না। আমি এবারে ঢেকে চিকেনটা সেদ্ধ না হওয়া অবধি কুক করব। আর রান্নাটার মধ্যে কিছু নেই, আমি এবারে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে চিকেনটা খুলে দেখব। মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম, দেখুন। এরকমই শুকনো শুকনো হবে, এটা আরও টেনে যাবে। আপনারা চাইলে আরও গ্রেভি দিতে পারেন। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, আপনারা না করলে নিজেরা বুঝতেই পারবেন না। আমি এবারে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট আর লাইক করে জানান। কমেন্ট করে আমাদের জানান রান্নাটা আপনাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আরও কিছু যদি জানতে চান তাহলেও জানাবেন। আর নতুন করে যদি কোনো রান্না দেখতে চান সেটাও জানাবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটাতে গিয়েও আপনারা ফলো করতে পারেন। আমরা কিন্তু রান্নাগুলো সেখানেও দিই। আমি এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দক্ষিণী স্টাইলের চিকেন রেসিপি আমরা আজকে করে দেখিয়ে দিলাম। রান্নাটা যে আমরা দেখাচ্ছি, আপনারা কি করছেন? আপনারা করুন, আর আমাদের বেশি বেশি করে কমেন্ট করুন, নাহলে আমরা মোটিভেশন পাবো কোথা থেকে নতুন নতুন রান্না করার। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে। দেখুন দেখতে কত অসাধারণ লাগছে, খেতে কিন্তু অমনি দুর্দান্তই হবে। আপনারা কিন্তু রান্নাগুলো করার পরে আপনাদের কেমন, আপনারা কিন্তু কমেন্ট করে আমাদের জানান। নতুন রান্না আমরা দেবো কি করে। ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুবান্ধব বা রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে মায়ের সহজ রান্না বলে, যারা ওটাকে এখনও ফলো করেননি তারা ফলো করে দেবেন। ওখানেও আমরা এমনি ধরনের নতুন নতুন সুন্দর রান্নার রেসিপি দিতে থাকি। ধন্যবাদ।